হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখো, আজকে আমি বানিয়েছি সকাল বিকালে একটা চটজলদি নাস্তা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর দেখো, নাস্তাটি এত গরম, তো আমি তোমাদেরকে ভেঙে দেখাতে পারছি না কেমন হয়েছে। ভেতর থেকে কিন্তু একদম সম্পূর্ণভাবে কুক হয়েছে। এবার রেসিপিটা শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে প্রথমে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব। দেখো, ময়দার মধ্যে কিছু পোকা নেই। তার মধ্যে আমি আরও 1 বাটি ময়দা অ্যাড করে দিলাম। মানে এখানে আমি মোট 2 বাটি ময়দা নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো বড় চামচের 2 চামচ তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিচ্ছি। এবার তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিলে তবেই কিন্তু ময়ামটা ভালো হবে। দেখো, ময়দার সঙ্গে ভালো করে আমি ডলে ডলে মেখে নিচ্ছি। আমার এখানে মনে হচ্ছিল আর একটু ময়াম দিলে ভালো হয়, তার জন্য আমি এখানে আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 বাটি ময়দার জন্য বড় চামচের 3 চামচ তেল দিয়েছি। দেখো, মুঠো করলে মুঠো হয়ে আসছে, তখনই বুঝতে হবে যে ময়ামটা আমার পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি করে জল দিলে মাখলে কি হয়, ময়দাটা নরম হয়ে যেতে পারে। এর জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। এবার ময়দাটা মেখে নিই, তারপরে দেখাচ্ছি কেমন রেখেছি আমি ডোটা। দেখো, আমার হাতে লেগে যাচ্ছে, কিন্তু এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ময়দাটা আমার একদম সেট হয়ে যাবে। তাহলে ময়দাটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিই। এদিকে আমি একটা পুর বানিয়ে নিই। আমি কড়াইতে দিয়ে দিয়েছি ছোটো চামচের 2 চামচের মতো তেল, আর দিয়েছি গ্রেট করা আদা। 1 ইঞ্চি আদা দিলেই হবে। দেখো, আদাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা, আমি আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার দিয়ে দিলাম আলুটাকে একটু আমি নেড়ে দেবো, যাতে তোলা থেকে আদাটা না ধরে যায়। আলুটা যদি না নাড়ি, আদাটা কিন্তু পুড়ে যেতে পারে, তার জন্য আলুটাকে একটু নেড়ে দেবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি, তোমরা চাইলে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দিয়ে দেবে। আর দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আর এই পুরটা তৈরি করতে ম্যাগি মশলা দিলে এই পুরটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরাও চেষ্টা করবে চাট মশলা কিংবা ম্যাগি মশলা দেওয়ার। এবার পুরটাকে আমি ভালো করে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরকম নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, যে যেমন পুরটা তৈরি করবে, যতটা আলু নেবে সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। এবার আমি চাপা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে, ততক্ষণ আলুটাকে চাপা দিয়ে কিন্তু রান্না করতে হবে। আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে, বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। দেখো, আলুটা আমার তৈরি হয়ে এসেছে। এবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো, এদিকে ময়দাটাকে আমি আবারও একটু থেসে ভালো করে মেখে নেব, যাতে নাস্তাটা বানাতে আমার খুব সুবিধা হয়। ভালো করে মেখে নিলে কি হয়, ময়দা চারি সাইড দিয়ে ভালো করে মুচমুচে হয়ে ভাজাটা মুচমুচে হবে। তার জন্য ময়দাটাকে ভালো করে মেখে নেব আমি। ময়দাটাকে আবারও আমি মেখে নিয়েছি। এবার আমি রুটির মতো করে লিচি কেটে নেব। এবার আমি এই প্লেটটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে এই রুটির গোলাগুলো বেলতে গেলে চিপকে না যায়। দেখো, গোলাতেও আমি একটুখানি, লিচিতেও আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে চিপকে না যায়। এবার লম্বা করে বেলে নিতে হবে। আমি যেইভাবে দেখাচ্ছি সেম এইভাবেই কিন্তু তোমাদেরকেও বেলে নিতে হবে এই নাস্তাটা বানানোর জন্য।
দেখো আমি একদম লম্বা করে বেলে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে মাঝখানটা যেন একদম পাতলা না হয়ে যায়, একদম পাতলা হয়ে গেলে কিন্তু ফেটে যাবে। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো, আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম আলুর পুরটাকে আমি দিয়ে দেবো। আর মাঝ বরাবর পুরটা দিতে হবে। পুরটাকে আমি ঠিক মতো সাইজ করে দিচ্ছি, মানে আলুগুলোকে লম্বা লম্বা করে দিচ্ছি। আড়ে হয়ে থাকলে কি হবে, যে সাইড দিয়ে ফেটে যেতে পারে। পুরটা দিয়েছি যে ময়দাটাকে মুড়বো, তার জন্য সাইড দিয়ে ফেটে যেতে পারে, এর জন্য আমি আলুগুলোকেও লম্বা লম্বা করে দিয়েছি। এবার দেখো কিভাবে আমি মুড়ছি, তোমরাও ঠিক এইভাবেই মুড়ে নেবে। এক সাইডটা প্রথমে মুড়ে নিলাম, এবার উল্টে উল্টে আমি ওই সাইডটাও মুড়ে নেব। আর অবশ্যই করে চারি সাইড দিয়ে জলটা দিতে হবে, তা নাহলে কিন্তু খুলে যাবে। এবার দেখো হাত দিয়ে একটু লম্বা করে নিলাম। এবার মুখটা একটু চেপে দিয়ে এবার এইভাবে গোল করে নিতে হবে। তোমরা দেখতেই পেলে কিভাবে করেছি, সেম তোমরাও কিন্তু এইভাবে করে নেবে। আর জলটা কিন্তু অবশ্যই দেবে, তা না হলে খুলে যেতে পারে। এবার দেখো আমি এখানে ননস্টিকের কড়াইতে অল্প তেল দিয়েছি। ডিপ ফ্রাই করে ভাজতে হবে না, অল্প তেল দিয়ে ভাজলেই হবে। আমি একবারে 4টে দিয়েছি। এবার এটাকে আমি একদম লো আঁচে ভাজবো। 5 মিনিট এক সাইড রেখেছিলাম, এবার উল্টে দিচ্ছি। একদম লো আঁচে ভাজলে কি হয় বন্ধুরা, মানে ভেতর থেকে ভালোভাবে কুক হবে, মানে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে, মানে ভেতরটা কাঁচা থাকবে না। এর জন্য একদম অল্প আঁচে ভেজে নিতে হবে। আমি আবারও একটা বানিয়ে নিয়েছিলাম, তার জন্য আমি আবারও একটা দিয়ে দিয়েছি। এবার অল্প আঁচে আমি ভালো করে সবগুলোকে ভেজে নেব, লালচে করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু মুচমুচে হবে। আবারও বলছি একদম লো আঁচে ভেজে নেবে। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, আর এতটাই গরম আমি কিন্তু হাত দিতে পারছি না, তবু তোমাদের দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এতটাই গরম আমি কিন্তু ভাঙতেই পারছি না, যে তোমাদেরকে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। তো তোমাদের বাড়ির সবাইকে সুস্থ রেখো, ভালো থেকো, ভালো রেখো। আর তোমরাও সবাই ভালো থেকো। আর আমার ভিডিওকে প্রচুর শেয়ার করে দাও। দেখা হচ্ছে